আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব সুন্দর ডিজাইনের একটা প্লেট মেট অর্থাৎ বাসনের মেট। এটা কিন্তু প্লেট বলতে ছোট প্লেট না, এটা বড় বাসন মেট আমি আপনাদের জন্য নিয়ে আসছি একদম পারফেক্ট মাপ সহ। আপনাদেরকে আজকে এটা করে দেখাবো, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা যখনই সাবস্ক্রাইব করবেন, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে দেখুন, আমি একটা একদম পারফেক্ট মাপের একটা বাসনের জন্য ম্যাট বানিয়েছি। আমি মাপটা দেখাচ্ছি। আমি এটা করেছি 10.5 ইঞ্চি। আপনারা চাইলে আপনাদের পছন্দসই 12 ইঞ্চি 13 ইঞ্চি করে নিতে পারেন। আর কিন্তু পারফেক্ট 10.5 11 এটা কিন্তু আমার মনে হয় যে পারফেক্ট একটা মাপ বাসনের জন্য। এই 3টা উল দিয়ে আমি আজকে কাজটা করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। আমি এই উল সুতা দিয়ে কাজটা করব। একটা আমি ম্যাজিক রিং করে নিচ্ছি। যারা ম্যাজিক রিং না পারেন তারা চেইন করে, 5টা চেইন করে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করলে একটা সার্কেল তৈরি হবে। ওইভাবে করে নিতে পারেন, অথবা এই ম্যাজিক রিংটাও করে নিতে পারেন। আমি ম্যাজিক রিংয়ের নিয়মটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ম্যাজিক রিংয়ের সুতাটা ধরবেন। এই দেখুন, এইভাবে ধরে এদিক থেকে ঘুরিয়ে নিয়ে এভাবে দিয়ে এভাবে ম্যাজিক রিংটা এইভাবে হবে। এই দেখুন, এদিকে সুইচটা আমরা এই সুতার নিচে দিব, দেওয়ার পর এদিকে টেনে তুলে নিব। তুলে নেওয়ার পর এই দেখুন এইভাবে দেখুন, এবার আমাদের রিংটা রেডি। এবার আমি এখানে চেইন করে নিচ্ছি 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। এখন এখানে আমি ডাবল কুশি করে নিব। এভাবে প্রথমে 2টা লুপ বের করে দিব, আবারও 2টা লুপ বের করে দিব। আবারও দেখুন, সুচটা ঘুরিয়ে নিয়ে আমি এইভাবে ডাবল কুশিগুলো করে নিব। খুব ইজি ভাবে কাজটা করে নিব। আমি এখানে 16টা ডাবল কুশি করে নেবো। এখানে 6টা করে নিয়েছি, আর বাকি 10টা ডাবল কুশি কমপ্লিট করে ফিরছি। দেখুন, আমি 16টা ডাবল কুশি কমপ্লিট করে নিয়েছি। এবার দেখুন, যখন আমরা এই সুতাটা ধরে টান দিব, এটা কিন্তু খুব সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে যাবে। এবার আমি এটা জয়েন করে দিচ্ছি 1 2 3, 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর এখানে আবার চেনের মধ্যে থেকে আমরা সুতা ট্রান্সফার করে নিয়ে সিঙ্গেল কুশি করে নিয়ে সুতাটা এখানে ট্রান্সফার করে নিলাম। এবার চেইন করে নিচ্ছি 1 2 3 4 5। 3টা চেইন আমাদের ডাবল কুশি হিসেবে কাজ করবে, 2টা চেইন মাদার স্পেস হিসেবে কাজ করবে। এবার কাজটা দেখুন, আমি এখানে চেইনের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিলাম। আমরা ডাবল কুশি করলে কিন্তু একবার পেঁচিয়ে নিই, এবার আমরা ট্রিপল কুশি করবো, সেজন্য 2বার পেঁচিয়ে নিয়েছি। পেঁচিয়ে নেওয়ার পর আমরা প্রথমটা এই যে এখানে চেন আছে, এই চেন থেকে একটা লুপ নিয়ে নিব। লুপ নেওয়ার পর প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম। এখন আমাদের 2টা লুপ আছে, আবারও 2টা লুপ বের করে দিলাম, অর্থাৎ একটা ট্রিপল কুচি। আবারও এখন 2টা চেইন করে নিচ্ছি 1 2। 2টা চেইন করার পর আবারও একইভাবে সুতা পেঁচিয়ে নিলাম 2বার। এবার পাশের চেনের উপর থেকে একইভাবে প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা চেইন করে নিচ্ছি। চেইন করার পর আবারও সুইচের মাথায় 2বার পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পর ঠিক একই নিয়মে আমরা কিন্তু চেনের উপর থেকে কাজটা করতেছি, অর্থাৎ চেনের মাঝখানের থেকে না, শুধু চেনের পাশ থেকেই দেখুন, চেনের নিচ থেকে আমরা লুপটা টেনে নিচ্ছি। টেনে নিয়ে আবারও ট্রিপল কুচি করে নিচ্ছি 1 2 3।
আবারও 2টা চেন, অর্থাৎ আমাদের এখানে 16টা ডাবল কুশি আছে। 16টা ডাবল কুশির উপর 16টা আমরা ট্রিপল কুশি করে নিব। আমি এখানে 4টা করে নিয়েছি, বাকিগুলো কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখানে কিন্তু আমাদের 16টা ট্রিপল কুশি করে নিয়েছি। আমি গণে দেখাচ্ছি আপনাদেরকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে যেখানে আমরা 3টা চেইন করেছিলাম ওই এখানে 3টা চেইনে থেকে একটা লুপ নিয়ে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এবার এখান থেকে একটা সিঙ্গেল কুশি করে নিয়ে আমরা এবার সুতাটা কেটে নিব। একটা চেইন করে সুতাটা কেটে নিব, যেহেতু আমি এখানে অন্য কালার সুতা ইউজ করব সেজন্য সুতাটা কেটে নিলাম। টেনে বের করে দিলাম। এভাবে আমি হাইড করে দিব, দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে পিছনে নিয়ে যাব। দেখুন আমাদের খুব সুন্দর একটা চার্কেল তৈরি হয়ে গেল। এবার আমি সাদা উলটা দিয়ে কাজ করব। এটা আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে কোনো এক জায়গায় আপনারা এটা জয়েন করে নিতে পারবেন। আমি যেখানে সুতা কেটেছি ওইখানেই জয়েন করে দিচ্ছি। দেখুন জয়েন করার পর এইভাবে একটা লুপ তোলার পর আমরা সুতাটা এইদিকে এই সুতার এই পাশ দিয়ে দিব। সুতার এই পাশ দিয়ে দিব। এই পাশ দিয়ে দিয়ে এইভাবে টেনে নিলে আমাদের সুতাটা আটকে গেল। এবার চেইন করে নিচ্ছি 1 2 3। 3টা চেইন করে নিলাম। 3টা চেইন সমান একটা ডাবল কুশি। এবার এখানে ডাবল কুশি করে নিচ্ছি 1 2। 3টা ডাবল কুশি করে নিয়েছি। এবার 2টা চেইন করে নিচ্ছি 1 2 2। এইভাবে যখন সুতাটা ধরবো আমরা সুতাটা এখানে হাইট হয়ে যাবে। একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি। 3টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর এবার এই ফাঁকা করেও আমরা 3টা ডাবল কুশি করে নিব। অর্থাৎ এই রাউন্ডের এটাই, প্রত্যেকবারে আমরা 3টা করে ডাবল কুশি করে নিব এবং মাঝে 2টা করে চেইন নিব। 3টা ডাবল কুশি, 2টা চেইন। এই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আবারও 2টা চেইন করে নিচ্ছি। চেইন করে এখানে যে 1 2 3 3 নাম্বার চেইনে থেকে একটা লুপ নিয়ে আমি সুতাটা জয়েন করে দিলাম। জয়েন করার পর এখানে একই ঘর থেকে আমি আবার একটা লুপ নিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। আপনারা যদি চান তো এই সুতাটা কেটে নিতে পারেন। আমি এই সুতার মধ্যে আবার এই সুতাটা জয়েন দিব। আমি কিন্তু আজকে কাজ করতেছি সেটির এই উলটা দিয়ে। এগুলো সব সেটির উল। এই সুতাটা আমি জয়েন করে দিচ্ছি। দেখুন এইভাবে টেনে নিয়ে এইভাবে দিলে এই সুতাটা এখানে আটকে যাবে। এভাবে দেওয়ার পর এবার আমি এখান থেকে একটা লুপ টেনে নিয়ে দেখুন এখানে একটা 2টা লুপ পাওয়া গেছে। এই 2টা লুপ আমরা এইভাবে বের করে দিলে একটা সিঙ্গেল কুশি তৈরি হয়ে গেল আমাদের। এখানে এখানে একটা সিঙ্গেল কুশি হয়ে গেল। এবার চেইন করে নিচ্ছি 1 2 3। আর আর 2টা চেইন করেছি, অর্থাৎ 5টা। এখানে আমি 5টা চেইন করেছি। 3টা চেইন ডাবল কুশি হিসেবে কাজ করবে আর 2টা চেইন মাঝের স্পেস হিসেবে কাজ করবে। এইভাবে আবারও একই গ্যাপ থেকে আমি ট্রিপল কুশি করে নিচ্ছি 1 2
3 আবারও একইভাবে আমি এখানে ত্রিপল কুশি করে নিচ্ছি। 1 2 3 এখানে এই যে আমরা এই লাইনের কাজটা করে নিচ্ছি। এখন ত্রিপল কুশি করে নিয়েছি, আবারও দুইটা চেইন করে একইভাবে আমি এইবারও ত্রিপল কুশি করে নিব। সাথে আমি এই সুতাটাও হাইট করে দিচ্ছি। সুতা যখন এইভাবে ধরবো এটা হাইট হয়ে যাবে। এক আমাদের আবারও 3টা ত্রিপল কুশি হয়ে গেল। আবারও 2টা চেইন, একই নিয়মে প্রত্যেক ফাঁকা করে আমরা 3টা করে ত্রিপল কুশি করে নিব এবং মাঝে 2টা করে চেইন করে নিব। আবারও 2টা চেইন, অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই 3টা করে আমরা ত্রিপল কুশি করে নিব এবং 2টা চেইন করব, আবার 3টা ত্রিপল কুশি, আবার 2টা চেইন, এবং প্রত্যেক ফাঁকা করে আমরা এই কাজটা করে নিব। এই কাজটা কমপ্লিট করে নিয়েছি। এই কাজটা কমপ্লিট করার পর আমি আরও 2টা লাইন কমপ্লিট করেছি অফ ক্যামেরায়, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এই লাইনটা আমি এখানে রিপিট করেছি, সেজন্য আমি অফ ক্যামেরায় এটা করে নিয়েছি। আর সাথে এই কাজটা আমি করেছি এখানে যে কোনো এক জায়গায় সুতাটা জয়েন করে দিয়ে, অর্থাৎ এখানে ধরুন এখানে সুতাটা জয়েন করেছি এই গ্যাপের মধ্যে, পরে এখানে 2টা ডাবল কুশি করেছি, আর এখানে 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করছি, আবার ফাঁকা করে 2টা ডাবল কুশি করছি। কিন্তু আমি এখানে কোনো চেইন করে নেই, মাঝে কিন্তু আমাদের কোনো চেইন নেই। সব 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি এবং ফাঁকা করে 2টা ডাবল কুশি, এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেছি। এখন পরবর্তী কাজটা আপনাদেরকে পরে দেখাবো। এবার আমরা এই লাইনটা আমি এই লাইনটা কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করার পর যে কোনো এক জায়গায় আপনারা এটা জয়েন করে নিতে পারবেন। এভাবে জয়েন করে দিলাম। এবার চেইন করে নিচ্ছি 5টা। 1 2 3 3টা চেইন আমাদের ডাবল কুশি হিসেবে কাজ করবে, আর 2টা চেইন মাঝের স্পেস হিসেবে কাজ করবে, সেজন্য 5টা চেইন করে নিলাম। 5টা চেইন করে নেওয়ার পর এখানে একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও 1 2 2টা চেইন করে নিয়েছি, আবার একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও 2টা চেইন, একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই, আমরা প্রত্যেকবারে মাঝে 2টা চেইন করব এবং একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি করে নিব। আবারও 2টা চেইন। দেখুন
আমাদের কাজটা এমনটাই হবে। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আবার আমি 2টা চেইন করে নিচ্ছি। 1 2 2টা চেইন করার পর একটা চেইন স্কিপ করে এখানে একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখানে একটা ডাবল কুশি করে নিলাম। ডাবল কুশি করার পর এবার আবারও 1 2 2টা চেইন করে নিলাম। 2টা প্রথমে যে 3টা চেইন করেছিলাম ওই 3টা চেইন মাঝখান থেকে একটা লুপ নিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার আবারও এখান থেকে একটা লুপ নিয়ে যেকোনো আমাদের 2টা লুপ একসাথে বের করে দিয়ে এবার সুতাটা আমরা এখানে কেটে নিলাম। সুতাটা এখানে আমি হাইড করে দিচ্ছি। আপনারা চাইলে নিডেলের সাহায্য করতে পারেন। আমি আমি এটা দিয়ে হাইড করে দিচ্ছি। এবার এই সাদা উলটা দিয়ে কাজ করব। দেখুন আমি সুতাটা এখানে জয়েন করতেছি। এবার স্লিপ স্টিচ না দিয়ে আমরা এভাবেও সুতাটা জয়েন করে নিতে পারি। দেখুন এইভাবে দেওয়ার পর সুতাটা এই যে এইখানে সুতা যেটা আসে সেটা আমরা এইভাবে পিছনের সাইড দিলাম। দেওয়ার পর এইভাবে যদি একটা লুপ টেনে নিই তাহলে আমাদের একটা চেইনও হয়ে যাবে, আবার সুতাটাও আটকে গেল এখানে। দেখুন এবার সুতাটা আমাদের আটকে গেছে। এখন এখানে আমি চেইন করে নিচ্ছি। আমাদের প্রথমে জয়েন যখন করেছিলাম তখন একটা চেইন হয়েছিল, এখন আর 2টা চেইন করে নিচ্ছি। 1 2 2টা চেইন করে নিলাম, অর্থাৎ আমাদের এখানে 3টা চেইন। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। এবার এইখানেই আমি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 অর্থাৎ আমাদের এখানে 3টা ডাবল কুশি করে নিয়েছি। আমরা মাঝে কোনো চেইন করব না। এখন আবারও এইখান থেকেই ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 আবারও 3টা ডাবল কুশি করে নিলাম। ঠিক একই নিয়মে এই ফাঁকা ঘর থেকেও আমি ডাবল কুশি করে নিব। আমাদের কিন্তু মাঝে কোনো চেইন হবে না। 1 2 3 অর্থাৎ দেখুন এই কাজটা যে আমাদের একটু উঠানো হয়ে আছে। এখন যখন আমি এই কাজটা করব আমাদের এই কাজটা সম্পূর্ণ একদম ফ্ল্যাট হয়ে যাবে, এরকম ওঠানোটা থাকবে না। আমার টিউটোরিয়ালটা যদি আপনারা একদম একুরেট ভাবে ফলো করেন তাহলে আপনাদের একদম পারফেক্ট একটা বাসনের মেট পেয়ে যাবেন, অর্থাৎ তৈরি করে নিতে পারবেন। 3টা ডাবল কুশি করে নিয়েছি, অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই প্রত্যেক ঘরে আমরা 3টা করে ডাবল কুশি করে নিব। মাঝে আমাদের কোনো চেইন থাকবে না। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন আমি সাদার এই রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আপনাদের জন্য অর্ধেক বাকি রেখেছি, এটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিব। দেখুন এখানে আমরা 3টা ডাবল কুশি পর কোনো চেইন নিই নাই, সব প্রত্যেক ঘরে 3টা করে ডাবল কুশি করেছি। এবার আমি জয়েন্টটা এটা করেছি, এটা আপনারা যে কোনো এক জায়গায় জয়েন করে নিতে পারেন। এক জায়গায় কিভাবে জয়েন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনারা এখানে জয়েন করলেন, এভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করবেন, অথবা সুতা এভাবে দিয়েও জয়েন করবেন। এভাবে দেওয়ার পর আপনারা এখানে 5টা চেইন করে নেবেন। 1 2 3 4 4 5 5টা চেইন করে নেবেন। 3টা চেইন আমরা জানি একটা ডাবল কুশি, আর 2টা চেইন মাঝের স্পেস হিসেবে কাজ করবে। 5টা চেইন করে নেবেন। 5টা চেইন করার পর আপনারা যেখানে চেইন করবেন ওইখানেই ডাবল কুশি করে নেবেন এইভাবে।
তারপর এখানে একটা চেইন করবেন। একটা চেইন করার পর 1 2 3 তিনটে চেইন স্কিপ করে এখানে একটা ডাবল কুশি। আশা করছি আপনারা এই জয়েন্টটা বুঝেছেন। আমি এই জয়েন্টটার জন্য আপনাদেরকে আবার পরে দেখিয়েছি। এখন এই জয়েন্টটা যেভাবে করবেন প্রথমে শুরুতে এই জয়েন্টটাই এভাবে করে নেবেন। তারপর বাকি কাজটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। সে দেখুন ওই যে 5টা চেইন করে আমি একটা একই করে ডাবল কুশি করে নিয়েছিলাম। আমি একটা একই করে ডাবল কুশি করে নিয়েছিলাম। ধরুন এটাই সেখান থেকে। এবার কি করব, চেইন করে নিব একটা চেইন করে নিয়েছি। একটা চেইন করে 1 2 3 তিনটে চেইন স্কিপ করে 4 নম্বর চেইনের মধ্যে আমরা একটা ডাবল কুশি করে নিব। একটা ডাবল কুশি করে নিলাম। এবার চেইন করে নিচ্ছি 1 2 মাঝে কিন্তু আমরা দুইটা চেইন করব। মাঝের স্পেসের জন্য দুইটা চেইন আবারও একই করে একটা ডাবল কুশি করে নেব। অর্থাৎ আমরা এখানে ভি শেপটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের একটা ভি শেপ তৈরি হয়ে গেল। আবারও একটা চেইন করে এবার 1 2 3 তিনটা চেইন স্কিপ করে 4 নম্বর চেইনের মধ্যে আমরা একটা ডাবল কুশি করে নেব। একটা ডাবল কুশি, দুইটা চেইন, আবারও একটা ডাবল কুশি। এভাবে আবারও একটা চেইন। আমরা কিন্তু চেইনগুলো বেশি টাইট করবো না, বেশি ঢিলো করবো না, খুব ইজি ভাবে রেখে চেইনটা করে নিব। 1 2 3 তিনটা চেইন স্কিপ করে 4 নম্বর চেইনে একটা ডাবল কুশি, দুইটা চেইন, একই করে একটা ডাবল কুশি, আবারও একটা চেইন। দেখুন এবার সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি আপনাদেরকে জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আগের মতো আমরা এখানেও একটা চেইন করে নিলাম। একটা চেইন করার পর এবার প্রথমে যে 5টা চেইন করেছিলাম 1 2 3 3 নাম্বার চেইন থেকে একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে আমরা জয়েন করে দিলাম। দেখুন আমাদের জয়েনটা কমপ্লিট। এবার কিন্তু আবারও আমরা মাঝের ঘরে সুতাটা ট্রান্সফার করবো, সেজন্য দেখুন এইভাবে মাঝের ঘরে সুচ দিয়ে একটা লুপ টেনে নিলাম। আমাদের কিন্তু এখন দুইটা লুপ একসাথে বের করে দিলে একটা সিঙ্গেল কুশি হয়ে যাবে। আমাদের সুতাটাও ট্রান্সফার হয়ে গেল। এবার চেইন করে নিচ্ছি 1 2 দুইটা চেইন করে নিয়েছি, কারণ এখানে সিঙ্গেল কুশি একটা চেইন, এখানে দুইটা চেইন, তিনটা চেইনে হয়ে গেছে আমাদের এখানে। এবার ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 5 এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। দেখুন আবারও আমরা পাশের ভি শেপের মধ্যে থেকে কাজটা করে নিব। 1 2 3 4 5 আমরা এখানে যেখানে আমাদের মাঝখানে একটা চেইন করেছিলাম ঠিক ওইখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। দেখুন আবারও এখানেই আমরা এই ফাঁকা করেই ডাবল কুশি করে নিচ্ছি। 1 ডাবল কুশি করার সময় কিন্তু আমরা ইজিভাবে কাজটা করব, বেশি টানবো না কিংবা বেশি ঢিলও দিব না, খুব ইজিভাবে রেখে সুইচটা কাজ করব। কারণ বেশি ঢিল দিলে আমাদের কাজটা ফাঁকা হয়ে যাবে এবং বেশি টানলে আমাদের সুতাটা কিন্তু কুচকিয়ে যাবে করার। সেই জন্য খুব ইজিভাবে কাজটা করতে হবে আমাদের। আর অবশ্যই অবশ্যই ডাবল কুশিগুলো আপনারা গনে গনে করবেন, কারণ কম হলে কিংবা বেশি হলে আপনাদের ফুলের ডিজাইনটা দেখতে ভালো লাগবে না।
অর্থাৎ আমাদের এই রাউন্ডের কাছেটাই প্রত্যেক বি শেপের মধ্যে আমরা ডাবল কুশি করে নিব এবং পাশের যে একটা চেন আছে এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমি এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে যে 5টা চেইন করেছিলাম ওই 3 নাম্বার চেইন থেকে একটা লুপ নিয়ে নিব। লুপ নিয়ে আমি এখানে দেখুন এইভাবে জয়েন্টটা আর একটু উপরের চেইন থেকে একটা লুপ নিয়ে এটা জয়েন করে দিচ্ছি। এইভাবে আপনারা চাইলে একটা সুতা বড় করে কেটে নিয়েও জয়েন করে দিতে পারেন। এবার দেখুন এবার সুতাটা আমি কেটে নিব। যেহেতু আমি গিট দিব না, দেওয়ার পর এবার দেখুন জয়েন্টটা এখান থেকে সুতাটা এইভাবে দিয়ে পিছনে টেনে নিলাম। দেখুন আমি এবার এই সাদা সুতাটা জয়েন দিব। জয়েন্টটা আপনারা যে কোনো এক জায়গায় সিঙ্গেল কুশির মধ্যে জয়েন দিতে পারেন। এই দেখুন আমি এখানেই জয়েন দিচ্ছি, আপনারা চাইলে এখানেও দিতে পারেন অথবা এখানেও দিতে পারেন, যে কোনো এক জায়গায় দিলে হবে। আপনারা চাইলে স্লিপ স্টিচ করেও জয়েন দিতে পারেন। আমি ডাইরেক্ট সুতাটা জয়েন করে দিচ্ছি। দেখুন আপনারা কিভাবে জয়েন্টটা করছি। এই দেখুন এভাবে টেনে নিলাম। টেনে নেওয়ার পর এই সুতাটা এদিকে সামনের দিকে এই সুতার উপর দিয়ে দিয়ে একটা চেইন করে নিব। চেইন করার পর আবারও এটা এদিকে দিয়ে আমি আর একটা চেইন করে নিলাম। অর্থাৎ আমাদের সুতাটা একদম আটকিয়ে গেল। 2টা চেইন। এবার 3, 4, 5, 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করার পর এবার 3টা চেইন সামনে একটা ডাবল কুশি, 2টা চেইন মাঝের স্পেস হিসেবে কাজ করব। একই জায়গায় যেখানেই আমরা সুতাটা জয়েন করছি ওইখান থেকে একটা লুপ টেনে নিয়ে একটা ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবার 2টা লুপ বের করে দিলাম। অর্থাৎ আমাদের এখানে একটা ভি শেপ তৈরি হয়ে গেল। এবার চেইন করে নিচ্ছি। 1, 2টা চেইন করে নিলাম। এবার ঠিক সিঙ্গেল কুশি থেকে আবারও একটা লুপ নিয়ে একটা ডাবল কুশি, 2টা চেইন, আবারও একটা ডাবল কুশি। একইভাবে আবারও 1, 2, 2টা চেইন করে নিলাম। 2টা চেইন করার পর একইভাবে সিঙ্গেল কুশি থেকে আমি একটা লুপ টেনে নিয়ে একটা ডাবল কুশি, 2টা চেইন, আবারও একইভাবে একটা ডাবল কুশি, আবারও 2টা চেইন। অর্থাৎ এই রাউন্ডের কাজ সেটাই, প্রত্যেকবারই আমরা 2টা করে একটা ডাবল কুশি করবো, ফাঁকা করে একটা ডাবল কুশি করবো, তারপর 2টা চেইন করবো, আবার একটা ডাবল কুশি করবো, আবারও 2টা চেইন করে আবারও একই করে একটা ডাবল কুশি, 2টা চেইন, একটা ডাবল কুশি, একই করে এভাবে যদি করে নিই আমাদের ভি শেপটা তৈরি হয়ে যাবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। অর্থাৎ এই কাজটা আমরা এখানে রিপিট করেছি। এখানে কিন্তু আমরা একটা চেইন করেছি, এখানে 2টা চেইন করেছি। এখানে দেখুন এখানে আমি করেছি 5টা ডাবল কুশি, আর এখানে আমি ডাবল কুশিটা করবো 6টা। এখানে মাঝে একটা করে চেইন করেছি, এখানে 2টা করে চেইন করে নিয়েছি। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এভাবে আমি অর্থাৎ এই রাউন্ড এবং পরবর্তী রাউন্ডটাও কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা এখানে আমরা 6টা ডাবল কুশি করে নিয়েছি, এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। জয়েন করার পর এবার এখানে যে 1, 2, 3 নাম্বার চেইন আছে, 3 নাম্বার চেইন থেকে একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করার পর এবার সুতাটা এভাবে বের করে দিলাম। আমাদের সুতাটা কিন্তু এখানে আটকে গেল। এখন আমরা এটা এখানে চেইনের মধ্যে এইভাবে
চেনের মধ্যে দিয়ে পিছনে নিয়ে যেতে পারবো। আবার চাইলে আপনারা নিডেল দিয়ে নিডেলের সাহায্য এখানে হাইড করে দিতে পারেন। দেখুন আমাদের ডিজাইনটা, তাই আমাদের এখন আর একটা লাইন বাকি। এবারে পিঙ্ক কালার সুতাটা দিয়ে করব। এটা এখানে যে কোনো এক জায়গায় সিঙ্গেল কুশির মধ্যে আপনারা এটা জয়েন করে নেবেন। আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি আবারও। আপনারা চাইলে স্লিপ স্টিচ করাও জয়েন করে নিতে পারেন। আমি এইভাবেই জয়েন করে নিচ্ছি, অথবা এইভাবেও জয়েন করে নিতে পারেন, যেমনটাই আপনাদের সুবিধা। এইভাবে একটা লক করে দিলাম। আমাদের এখানে একটা চেন হয়ে গেল। আর এই সুতাটা যদি আমরা এইভাবে দিই, তাহলে আমাদের সুতাটা একদম খুব ভালোভাবে লক হয়ে গেল। 2 3 সাথে আমাদের 2টা চেন হয়ে গেছে। এখন 3 4 5 5টা চেন করে নিয়েছি। 3টা চেন ডাবল কুশির কাজ করবে, 2টা চেন আমাদের মাদার স্পেস হিসেবে কাজ করবে। একই করে একটা ডাবল কুশি করে নিলাম। আমাদের একটা বি শেপ হয়ে গেল। এখন চেন করে নিচ্ছে 1 2 3, 3টা চেন করে নিয়েছি। আবারও এই যে সিঙ্গেল কুশির মধ্যে আমরা একটা ডাবল কুশি করে নিব। 1, এবার চেন করে নিব 1 2 3, 3টা চেন, আবারও বি শেপের মধ্যে একটা ডাবল কুশি। আবারও 1 2 3, 3টা চেন, আবারও সিঙ্গেল কুশি যেখানে আছে এখান থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। 1 2 3, 3টা চেন, আবারও একই সিঙ্গেল কুশি থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। অর্থাৎ একটা সিঙ্গেল কুশি থেকে যখন 2টা ডাবল কুশি হবে তখন একটা বি শেপ তৈরি হবে, আর মাঝখানে থাকবে আমাদের 3টা চেন। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই, আমরা একটা করে বি শেপ তৈরি করে নিব এবং 3টা করে চেন করে নিব। এখানে বি শেপের মাঝখানেও 3টা চেন, পাশেও 3টা চেন। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমি এবার জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের লাস্ট রাউন্ড। আবারও 3টা চেন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেন করে এবার এখানে যে প্রথমে 5টা চেন করেছিলাম ওই 5টা চেনে 3টা চেনে আমি একটা স্লিপ স্টিচ নিয়ে জয়েন করে দিব। 3টা চেন থেকে একটা লুপ নিয়ে আমি একটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর এবার আমরা যেহেতু এই ঘর থেকে কাজটা শুরু করবো, সেই জন্য এখানে সুতাটা ট্রান্সফার করে নিয়ে যাবো। এভাবে দেখুন আমাদের এবার সুইসের মধ্যে 2টা লুপ একসাথে বের করে দিলে একটা সিঙ্গেল কুশি হয়ে গেল আমাদের। এখানে এবার চেন করে নিচ্ছি 1 2 3, 3টা চেন করে নিলাম। 3টা চেন করার পর এবার এখানে আমরা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6 6, এখানে 6টা ডাবল কুশি করে নিয়েছি। প্রথমে 3টা চেন করেছিলাম, ওই 3টা চেন সমান একটা ডাবল কুশি, তাহলে আমাদের এখানে 7টা ডাবল কুশি হলো। আমাদের এখানে 7টা ডাবল কুশি। আমরা কিন্তু এখানে 6টা ডাবল কুশি করেছিলাম, এখানে 5টা ডাবল কুশি, এখানে 6টা ডাবল কুশি, এখানে 7টা ডাবল কুশি। অর্থাৎ প্রত্যেক লাইনে একটা করে ডাবল কুশি বাড়িয়ে নিয়েছি, সাথে একটা করে চেন বাড়িয়ে নিয়েছি। এখানে একটা একটা করে চেনটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে করেছিলাম একটা চেন, এখানে করেছি 2টা চেন, এখানে করেছি 3টা চেন। এবার এটা আমরা এইখানটাতেই একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। জয়েন করার পর আবারও এই ফাঁকা করে ভি শেপের মাঝখান থেকে আমরা ডাবল কুশি করে নিব। 1 2
3 4 5 6 7 7টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এখানে আমরা মাঝখানে 3টে চেনের মধ্যে একটা লুপ নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিব। আবার একইভাবে আমরা এখানেও 7টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6 7 আবারও 7টা ডাবল কুশি করে নিয়েছি। এখানে 3টা চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আমরা প্রত্যেক হিসেবে 7টা করে ডাবল কুশিটা চেনের মাঝখানে আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি। আশা করছি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আমরা ঠিক এই আগের মতো এখানে যেখানে 5টা চেইন করেছি ওইখানে আমি অফ ক্যামেরায় একসাথে জয়েন করে নিয়েছি। এখানে যেভাবে জয়েন করেছিলাম ঠিক একই নিয়মে এখানেও জয়েন করে নিয়েছি। তিনটা চেনের মধ্যে থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে সুতাটা এখানে হাইড করে দিয়েছি। আশা করছি আপনারা কাজটা বুঝতে পেরেছেন এবং কাজটা আপনাদের অনেক অনেক পছন্দ হয়েছে। এটা একটা নির্দিষ্ট মাপের বাসনের টেবিল ম্যাট। আপনারা চাইলে এটা আপনাদের পছন্দসই আরো 2 লাইন বাড়িয়ে নিতে পারেন। এটা একটা শামুকের ডিজাইন। দেখুন খুব সুন্দর একটা শামুকের ডিজাইন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল গুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো নতুন আপুরা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি ভিজিট করবেন। তাহলে আপনারা বেশ কিছু টিউটোরিয়াল নতুন নতুন টিউটোরিয়াল এবং বেসিক টিউটোরিয়াল গুলো পেয়ে যাবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।